আছে টানিয়ে রেখেছে এমন ঘর আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজেরটা না থাকলেও নেতার ছবি আছে এরকমের ঘর আছে না নাই? হ্যাঁ দোস্ত, কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। যেই নেতার অনুসরণ করে তাকে ভালোবেসে তার ছবিটাকে ঘরের ভিতরে টানায় রাখছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা যখন প্রবেশ করে না, গজবের ফেরেশতা ঢোকে। কথা বলেন ঠিক কিনা? আর নেতার কারণে যদি রহমত থেকে বঞ্চিত হতে হয়, গজবের সম্মুখীন হতে হয়, ওই নেতার আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আপনারা কষ্ট নিয়েন না কথাগুলা। দেখা যায় এই কথা যদি আমরা আল্লামা মাহমুদুল হক বলে তো জেনে চলে গেছে, এখন আমারও যাওয়া লাগতে পারে। ওলামায়ে কেরাম এই কথা যে যদি ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ না করে ছবি থাকার কারণে, যেই এলাকার ভিতরে মূর্তি টানায় রাখা হয়েছে, যেই এলাকার ভিতরে বড় বড় মূর্তি তৈরি করা হয়েছে, ওই এলাকার ভিতরে কি রহমতের ফেরেশতা আসে নাকি? যেই দেশের ভিতরে মোড়ে 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 এই ধরনের বড় বড় মূর্তি টানিয়ে রাখা হয়েছে, এখন আপনারাই ফতোয়া দেন ওই দেশের উপরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করে নাকি? যখন প্রবেশ করবে না তখনই তো এই সমস্যা সেই সমস্যা, খাদ্যে ভেজাল, খাদ্যের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেন বাড়বে না? কারণ মোড়ে মোড়ে এই ধরনের ছবিগুলা, মোড়ে মোড়ে এই ধরনের মূর্তিগুলা টানিয়ে রহমতের ফেরেশতা আসা আমরা বন্ধ করে দিয়েছি বলেই আল্লাহর গজব নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এরপর